জয় রাম, জয় জগন্নাথ। সম্মানিত সুপ্রিয় সুধী, আমরা শ্রী শ্রী জগন্নাথ পুজো উদযাপন পরিষদ প্রতি বছরের নিয়ে এই বছর আমরা তীর্থ ভ্রমণ করতে এসেছি। আমাদের সাথে আছেন অসংখ্য পুণ্যার্থীবৃন্দরা, আমাদের সাথে আছেন আজকে যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের আজকের তীর্থযাত্রা ভগবানের কৃপায় সাফল্যমণ্ডিত হতে গিয়ে যাচ্ছে। আমি অশেষ কৃতজ্ঞতা জানাই পরমেশ্বরকে এবং অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের কমিটির সম্মানিত আহ্বায়ক শ্রী জ্যোতিশ্রী রাজীব আচার্য মহোদয়, সম্মানিত সদস্য সচিব শ্রী সুজন বল মহোদয়। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমাদের তীর্থযাত্রা সাফল্যমণ্ডিত হচ্ছে। আমি পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি আমরা সুস্থ এবং আরোগ্য লাভ করে আমরা যাতে দ্রুত বাসায় ফিরতে পারি সেই প্রত্যাশা করি। আমাদের আরো একটা কথা না বললে নয়, শিক্ষার জাতির মেরুদণ্ড। আমাদের আজকে পিকনিকে আমার একজন শিক্ষক এসেছেন, তিনি আমাদের শ্রদ্ধেয় স্যার তুষার স্যার সহ এবং আমাদের অসংখ্য গীতা শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, আমাদের কমিটির সদস্যবৃন্দ, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমি যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে কি তীর্থযাত্রা সাফল্যমণ্ডিত হতে যাচ্ছে সেই সুজন বল মহোদয়কে সংক্ষিপ্ত আকারে কিছু বলার বিনীত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। জয় জগন্নাথ। আজ আমাদের এই জগন্নাথ কমিটির উদ্যোগে এই তীর্থযাত্রাটা সফল করার জন্য আমি জগন্নাথ কমিটির সকল সদস্য বৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে যারা অংশগ্রহণ করেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা ওই জগন্নাথের কৃপা যেন এই বাকি এই মন্দিরগুলো যেন দর্শন করে আমরা এই নিজ গৃহে সুস্থভাবে ফিরে যেতে পারি। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি এবং সবার কাছে মঙ্গল কামনা করছি। সম্মানিত সুপ্রিয় এবং সংক্ষিপ্ত আকারে বলার আহ্বান জানাচ্ছি সম্মানিত আহ্বায়ক জ্যোতিষ গবেষক শ্রী রাজীব আচার্য মহোদয়কে। আমার প্রথম কথা অর্থ থাকলে তীর্থ হয় না, তীর্থ করতে হলে মন লাগে। আমরা সবাই মনোবল ছিল বিদায় এই কুয়াশার এই শীতের দিনে সবাই এই তীর্থ করার জন্য সবাই চলে এসেছি। কারণ বর্তমান বাংলাদেশে যে হারে ঘন কুয়াশা চলতেছে, এই ঘন কুয়াশায় হয়তো অনেকেও বর্তমানে ঘরের থেকেও বাইর হচ্ছে না। তবুও আমরা ঠাকুরের কৃপায় সাহস করে মনোবল ছিল বিদায় আমরা আজকে সুন্দরভাবে ভারতী দর্শন করে বর্তমানে এখন ডাকেশ্বরী মন্দিরে এসেছি এবং পরবর্তী যে মন্দিরগুলো আছে আমাদের রামকৃষ্ণ মিশন এবং রমনা কালীবাড়ি এবং স্বামীবাগ ইস্কন মন্দির ও লোকনাথ মন্দির, এই মন্দিরগুলো আমরা সুন্দর এবং সুস্থভাবে সবার সহযোগিতা কামনা করে পরিদর্শন করে আবার নিজ নিজ গন্তব্যে চলে যাব এবং প্রতি বছর জগন্নাথ পূজা উদযাপনের পরিষদের পক্ষ থেকে একটা সনাতনী তীর্থযাত্রা হয় এবং আমি আশা করব আপনারা আগামীতেও আমাদের এই জগন্নাথ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যখন আমরা তীর্থ পরিচালনা করব আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। পরিশেষে আপনাদের সবার দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে সমাপ্ত করলাম। জয় গীতা, গীতার আলো ঘরে ঘরে জালো।